আমি আমার সন্তানের অধিকারিতে রাজি আছি। যতদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করব। আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে তখন তো মামলা ডিসমিস হয়ে যাবে। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইব? আপনি একটু ভেবে দেখেন, হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের, অনেক ছাড়া আমারে কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন। সমাজ সমাজ তো ভয় পাই আমি, এর জন্যই তো এত কিছু করতেছি। আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্মগ্রহণ করব? আমি মানুষের কাছে কি কমু? মাঝে মাঝে মরে যাইতে ইচ্ছা করে। আপনি একটা উপায় দেন, আপনি একটা উপায় দেন আমার। আপনি বরং বাসায় চলে যান, দেখি কোনো উপায় পেলে আপনাকে আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এনে কি জন্য? আঙ্কেল, আমি আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? মানে কিন্তু কিভাবে শুরু করবো আমি না বুঝতে পারবো। মুরব্বী মানুষ একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনারা দাঁড়ায় আছেন, কেমন দেখা যাচ্ছে বিষয়টা। আরে কি করো? আপনারা বসেন না প্লিজ, বসেন। আরে বসা বসি পরে, তুমি আগে কি কইতে চাইছিলে? আপনারা তো জানেন যে আসলে আমার বাবা মা নেই, আমি এতিম। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই প্রস্তাব নিয়ে হয়তো বা তারাই আসতো। বাবা, তুমি না কি প্রস্তাবের কথা কইলা? আমি তো সেটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো দাঁড়িয়ে আছেন, একটু বসেন না, বসে শুনেন। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। জানো না মেঘলা বিয়ে হয়েছে? মেঘলা জামাই আছে। আঙ্কেল হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ও জামাই তো একটা বেঈমান। আপনি দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতেছে। আমি মেঘলাকে খুব ভালো করে চিনি, আর এই সমাজে আপনি চান না যে আপনার মেয়ের সন্তান একটা প্রীতিতের পরিচয় নিয়ে বড় হোক। কিন্তু কি আন্টি, আমি তো সবকিছু জেনে শুনে মেঘলাকে বিয়ে করতে চাই। মেঘলার পেটে সন্তানের বাবা হব আমি। আমি সবাইকে বলবো সন্তানের বাবা আমি।